আপনাদেরকে আমরা একটা ছবি দেখাবো, একদম আজ তাক বাংলার এক্সক্লুসিভ ভাবে তৈরি করা গ্রাফিক্সের মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইরানের ঠিক কোন কোন জায়গাগুলোতে অ্যাটাক করা হয়েছে, কোন কোন জায়গাগুলো ভীষণ সেন্সিটিভ পজিশনে রয়েছে, কোন কোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কিভাবে জলপথে একেবারে তৈরি রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন অ্যারাবিয়ান সি, এবং এই অ্যারাবিয়ান সির পাশে ইরানকে কিভাবে অ্যাটাক করা হয়েছে। চলুন আমরা বরঞ্চ একটু আস্তে আস্তে আমরা পুরো বিষয়টা দেখি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই হচ্ছে সমুদ্র, অ্যারাবিয়ান সি। এখানে কিন্তু একেবারে পুরো তৈরি রয়েছে, নৌজাহাজগুলো তৈরি রয়েছে। আর ওপরে যদি দেখতে পান তাহলে দেখবেন যে এখানে হচ্ছে একদম পুরো বিমান পথে অ্যাটাকের জন্য প্রস্তুতি কিন্তু তৈরি রয়েছে। এই দেখুন, এবারে একদিকে জলপথ, অন্যদিকে এখানে হচ্ছে আকাশপথ, এবার আর এখানে হচ্ছে ভূমিভাগ অর্থাৎ স্থলপথ। এবারে দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা একটুখানি ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল এরিয়া, প্রেসিডেন্সিয়াল হাউস এখানে রয়েছে ইরানের। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা জায়গা। এখানে অ্যাটাক করার মানে হচ্ছে একদম সরাসরি কিন্তু পুরো ইরানের সেন্সিটিভ জায়গাগুলোর মধ্যে একটাতে অ্যাটাক করা। এই হচ্ছে সেই জায়গা। এবারে দেখুন পরবর্তী জায়গাটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইরানের এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়ার প্ল্যান্ট, অর্থাৎ বারবার ইরানের বিরুদ্ধে যে অভিযোগটা উঠে আসছিল, ট্রাম্পও যে কথাটা বলেছেন যে ইরানের হাতে যদি পারমাণবিক ক্ষেপণাস্ত্র চলে যায়, ইরান যদি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাহলে তা অন্যতম একটা বিপদের বার্তা। আর এটা হতে দেওয়া যায় না, কারণ ৪৭ বছর ধরে ইরান যে ধরনের কাজকর্ম করেছে, যেভাবে মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, যেভাবে জানে শেষ করেছে, শুধুমাত্র আমেরিকা নয় অন্যান্য দেশের উপরে যেভাবে অত্যাচার চালিয়েছে, তারপরে কিছুতেই ইরানের হাতে নিউক্লিয়ার পাওয়ার থাকতে পারে না। এই কথাটা বারবার বলেছেন ট্রাম্প। তার একদম শেষ যে প্রেস ব্রিফ তাতেও কিন্তু ট্রাম্প জানিয়েছেন। আর এটা হচ্ছে সেই নিউক্লিয়ার প্ল্যান্ট। তার পাশে দেখুন কি রয়েছে, ইস্পাহান অয়েল রিফাইনারি। এটা হচ্ছে ইস্পাহান অয়েল রিফাইনারি, তার পাশে রয়েছে আবাদান অয়েল রিফাইনারি। অর্থাৎ এই জায়গাগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। এই সব জায়গাগুলোতে যদি অ্যাটাক করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই ইরানকে কিন্তু পঙ্গু করে দেওয়ার জন্য এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু মূল টার্গেট। প্রথমে দেখালাম প্রেসিডেন্সিয়াল হাউস, তারপরে হচ্ছে ইস্পাহান অয়েল রিফাইনারি, তারপরে চলে আসছে নিউক্লিয়ার প্ল্যান্ট, তারপরে চলে আসছে আবাদান অয়েল রিফাইনারি। এবারে চলে আসছি তার পরবর্তী জায়গাটাতে। এই জায়গাটা এবারে ভালো করে দেখুন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, মিসাইল বেস, হাজি আব্বাদ মিসাইল বেস। এই মিসাইল বেসও ইরানের অন্যতম শক্ত জায়গা। অর্থাৎ ইরান যদি কোনো দেশকে অ্যাটাক করতে চায় তাহলে তার অন্যতম শক্ত ঘাঁটি, শক্ত জায়গা হচ্ছে, কার্যক্রম চালানোর জায়গা হচ্ছে এই হাজি আব্বাদ মিসাইল বেস। তারপরে জায়গাটা দেখুন, শাহিদ রাজাই পোর্ট, শাহিদ রাজাই পোর্ট, এবং তার পাশে যে চলে আসছে, অর্থাৎ এটা হচ্ছে পোর্ট এরিয়া, পাশেই দেখালাম সমুদ্র, এটা হচ্ছে পোর্ট এরিয়া, অর্থাৎ ভীষণই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইরানের জন্য। তারপরে চলে আসছে স্টেট অফ হরমুজ। অর্থাৎ এই জায়গাটাকে যদি কোনোভাবে কবজা করা যায় বা এই জায়গাটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য দেশে তেল পরিষেবা পাঠানো থেকে শুরু করে অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ সবটাই কার্যত স্তব্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ বলা যেতে পারে হার্ট অফ ইরান হচ্ছে এই জায়গাটাই, পোর্ট এরিয়া, হরমুজ স্টেট। এবার তারপরে আমরা একদম পুরো নিচের দিকটা চলে আসি যে কিভাবে জলপথে ইরানের দিকে এগোনো হচ্ছে। দেখুন কিভাবে তৈরি রাখা হয়েছে। এই যে জায়গাটা, এখানে রয়েছে স্ট্রাইক গ্রুপ, লিঙ্কন ক্যারিয়ার রয়েছে, অর্থাৎ ক্যারিয়ার গ্রুপের জাহাজগুলো রয়েছে এখানে। এই ক্যারিয়ার গ্রুপের জাহাজগুলোই হচ্ছে এর ওপর দিয়ে ফ্লাইট ওঠানামা করা, যে কোনো ধরনের এয়ারক্রাফটকে আকাশে ওড়ানো নামানো। অর্থাৎ যুদ্ধের জন্য যদি যুদ্ধ করতে হয়, যদি অ্যাটাক করতে হয়, তার জন্য এই জায়গাটা হচ্ছে অন্যতম কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। এবং আপনাদেরকে আমরা প্রথমেই যেটা আমরা ছবির মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছিলাম,
এই যে দেখুন বিমানগুলো, এবারে দেখুন আমরা যদি এভাবে ছবিটা দেখি, এই যে দেখুন, এই যে দেখুন বিমানগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এই যে বিমানগুলো দেখুন আকাশে উড়ছে দেখা যাচ্ছে। এই বিমানগুলোকে ওড়ানোর জন্য যদি সমুদ্র বক্ষে এদেরকে ওড়াতে হয় বা নামাতে হয়, তার জন্য অন্যতম জায়গা হচ্ছে লিঙ্কন ক্যারিয়ার। পরবর্তীতে দেখুন ডেস্ট্রয়ার শিপ, অর্থাৎ সমুদ্র বক্ষে দাঁড়িয়ে লড়াইয়ের জন্য ডেস্ট্রয়ার শিপ রাখা রয়েছে। তারপরে আমরা চলে আসছি কমব্যাট শিপ, একদম পুরো দেখুন তাক করে রাখা রয়েছে কমব্যাট শিপ। টমাহক মিসাইল উৎক্ষেপণের জন্য এই ডেস্ট্রয়ার শিপকেও কিন্তু ব্যবহার করা হয়। টমাহক মিসাইল যদি উৎক্ষেপণ করতে হয়, অর্থাৎ ভীষণই গুরুত্বপূর্ণ হচ্ছে সমুদ্রে ঠিক কিভাবে চারিদিক থেকে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পুরো রেডি করে রাখা রয়েছে। এরপরে চলে আসছি আমরা আশেপাশের জায়গাগুলো। দেখুন এটা হচ্ছে ইউএইর এয়ারবেস, আল ধাফরা এয়ারবেস ইউএই। এখান থেকে কোনটা উঠছে? F-35। তারপরে চলে আসছি আমরা তার পাশে আল উদেইদ এয়ারবেস কাতার, সেখান থেকে কোনটা উঠছে, কোন এয়ারক্রাফট উঠছে? F-15E। তারপরে আমরা চলে আসছি প্রিন্স সুলতান এয়ারবেস থেকে কোনটা উঠছে? F-16 এয়ারক্রাফট। তার পাশাপাশি আর কোন কোন দেশ রয়েছে, আর কোন কোন এয়ারবেসগুলো রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। বাহরিন রয়েছে, যে বাহরিনের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে বাহরিন কার্যত যেন এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই বাহরিনের ছবি, সেই বাহরিনের যে তার ভৌগোলিক অবস্থানটা ঠিক কোন জায়গায় সেটা দেখাচ্ছি। বাহরিনের এলসা এয়ারবেস, তার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় অবস্থান করছে। একদম বাহরিনের পাশে দেখুন কুয়েত আল সালিম এয়ারবেস রয়েছে কুয়েতের একদম তার পাশে। আর তার পাশে দেখুন আল আসাদ এয়ারবেস ইরাকের, আল আসাদ এয়ারবেস একদম দেখুন পুরো ইরানের কিন্তু একদম পুরো গায়ে ইরাকের এই এয়ারবেস। আর তার থেকে একটু দূরে হচ্ছে জর্ডান মুওয়াফাক সাউথি এয়ারবেস, এটা হচ্ছে জর্ডানের এয়ারবেস। অর্থাৎ এইবারে যদি আমরা একটুখানি ভালো করে দেখি তাহলে দেখুন এবার দেখুন কোনটা থেকে কোনটা উঠছে, দেখুন ভালো করে লক্ষ্য করবেন। টমাহক উঠছে ডেস্ট্রয়ার শিপ থেকে, দেখুন ওয়ারথং, এবং এই দেখুন কিভাবে কাজ করছে। দেখুন আপনাদের বোঝার সুবিধার জন্য ইন্ডিয়া টুডে আজ তাক বাংলা তৈরি করেছে এই বিশেষ গ্রাফিক্স, যে গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের কাছে সহজভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটি কোন পথে কিভাবে করা হচ্ছে অ্যাটাক, এবং পাল্টা অ্যাটাকের জন্য কিন্তু ইরানও রেডি, যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। প্রচুর দেশে ইতিমধ্যে ইরান অ্যাটাক করেছে, পাল্টা অ্যাটাক শুরু করে দিয়েছে। আর এমন একটা পরিস্থিতি